আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আলোচনা করছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা 4 নম্বর ক্লাসটি আলোচনা করছি। আমাদের 4 নম্বর ক্লাসে তোমাদের জন্য 10টি বাক্য যোগ করেছি, আর এই 10টি বাক্যগুলো তোমাদের যে পাঠ্য বই আছে ওই পাঠ্য বইয়ের ইউনিট 1 লেসন 5 এবং 6 থেকে সংগ্রহ করেছি। ক্লাস যদি ভালো করে বুঝতে চাও তাহলে শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আজকে ক্লাসে যে 10টি বাক্য দেখব, এই 10টি বাক্যগুলো তোমাদের সামনে অলরেডি আমি নিয়ে এসেছি যেন তোমরা দেখতে পারো। এ নাম্বার যে বাক্যটি আছে আমাদের প্রথমত এই বাক্যের সাবজেক্টটি হচ্ছে ইট। আচ্ছা বলো তো, ইট যদি কখনো কোনো সময় সাবজেক্ট হয় আর এরপরে যে যদি শূন্যস্থান থাকে সর্বদা আমাকে কি করতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার ফর্মুলা বসাতে হবে। তার মানে এখানে বি আছে না, এই যে বি, বি থেকে আমরা এখানে কি বসাবো? প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করব। তার মানে ইট ইজ টাইম টু গো হোম। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বারে দেখতে পাচ্ছি লেখা আছে ইট ইজ টাইম। হ্যাঁ, ইট ইজ টাইম দেওয়া আছে, এরপর টু আছে, টু এর পর একটি শূন্যস্থান দেওয়া আছে। আমি তো আগেই বলেছিলাম যে এর আগে ক্লাসে বলছিলাম যদি কখনো কোনো সময় তুমি শূন্যস্থান দেখো এরপর যদি টু পাও, প্রেপোজিশন টু পাও, সেক্ষেত্রে তোমাকে শূন্যস্থানের ভার্বটি অবশ্যই কি করতে হবে? প্রেজেন্ট ফর্ম করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ঠিক আছে, এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে দেখতে পাচ্ছি ইট ইজ টাইম, এখানেও টু আছে। টু এর পরে যে ভার্বটা বসবে সেটি কি করতে হবে? প্রেজেন্ট ফর্ম করতে হবে। তার মানে সে আছে, আমরা সেটি বসাই দিলাম। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে আই, এরপর আমাকে কি করতে হবে? এখানে টু হ্যাভ ভার্ব বলেছে। এই টু হ্যাভ ভার্ব থেকে আমরা মূলত তিনটি শব্দ পাই। কি কি? একটি হচ্ছে হ্যাভ, আরেকটি হচ্ছে হ্যাজ, আরেকটি হচ্ছে আপনার হ্যাড। মূলত এই তিনটি শব্দ দেখতে পাই আমরা। এখান থেকে এই হ্যাভ অথবা হ্যাজ এই দুটি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে। ঠিক আছে, আর হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার হবে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম যে হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে, হ্যাভ অথবা হেস হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তো আমরা এখানে যেহেতু বলেছে ইট ইজ টাইম, হ্যাঁ, সো মাচ ফান ডেট টাইম, ওই সময় আমাদের কি হয়েছিল? অনেক মজা হয়েছিল। ডেট টাইম থাকার কারণে বাক্যটি পাস্ট টেন্সে চলে গেছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে তিনটা ওয়ার্ড থেকে কি বসাতে পারি? হেড বসাতে পারি। ঠিক আছে, এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই নাম্বার সাবজেক্টটি আছে সি, সাবজেক্ট যেটা সি আছে এটি হচ্ছে টিএস। টিএস মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এইখানে টু বি ভার্ব থেকে আমাকে ইজ বসাতে হবে। তার মানে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে লিখে আছে হাউ। ঠিক আছে, হাউ আসার কারণে আমরা এখন এরপর একটা কি আছে? শূন্যস্থান আছে। এই শূন্যস্থানকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু টু বি ভার্ব আছে আমরা কি করব? এইখানে আর যেমন ইউ আছে, ইউটা কোন পার্সনে পড়েছে? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের জন্য আমাদের শূন্যস্থানে প্রেজেন্ট টেন্সে সর্বদা আর বসে। তার মানে হাউ আর ইউ, হাউ আর ইউ। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে আই। এই সাবজেক্ট আই এর পর একটি এম আছে। সাবজেক্টের পর যদি এম ইজ আর ওয়াজ অয়ার থাকে তাহলে এরপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে যদি গো আছে,
এই গুটা আমরা যখন এই জায়গাতে বসাবো তখন এই গু এর সাথে কি যোগ করতে হবে, আইএনজি। তার মানে আই এম গোয়িং, সরি এখানে কিন্তু বলে উত্তরটা চলে আসছে। আচ্ছা, আই এম গোয়িং টু দ্য নিয়ার বাই শপস। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এইচ, ডিচ আছে, এরপরে ড্যাশ, ঠিক আছে। এই ড্যাশের মধ্যে আমাদের কি বসাতে হচ্ছে, টু বি ভার্ব। যেহেতু টু বি ভার্ব বসাতে হবে সেক্ষেত্রে আমরা দিস হচ্ছে তারপরে সিঙ্গুলার এবং নিকটবর্তী, সেক্ষেত্রে আমরা এই দিসের জন্য ইজ ব্যবহার করতে পারি, দিস ইজ আ ক্যালেন্ডার, ঠিক আছে। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি ফোর। ফোর মানে এখানে একটি সাবজেক্ট হিসেবে ইউজ হয়ে আছে, ফোর একটি নাম্বার, ঠিক আছে। তো এখন এই যে নাম্বার বোঝাচ্ছে অবশ্যই সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমরা কি করব, বি ভার্ব আছে, বি ভার্বতে কি দিব, ইজ দিব, কেননা ফোর ইজ আ অর্ডিনাল নাম্বার। এরপর আমরা কি করব, এখানে একটা যে সর্বশেষ যে নাম্বার বাক্যটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন টু, টু একটি সংখ্যা, টু একটি কি সংখ্যা। তখন টু যেহেতু সংখ্যা, এটি থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে শূন্যস্থানে টু বি ভার্ব থেকে আমরা ইজ বসাবো। আশা করি 4 নাম্বার ক্লাস পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। পরবর্তী 5 নাম্বার ক্লাসটিও খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ সেই ক্লাসটি। আর যদি ক্লাসগুলো তোমরা বুঝতে চাও শেষ অবধি পর্যন্ত ভালো করে দেখবে। আর যদি তোমরা নিয়মিত ক্লাস করতে চাও আমাকে জানাবে, আমি হয়তো খুব শীঘ্রই তোমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য আমি একটি বেস শুরু করতে পারি খুব শীঘ্রই। তোমরা যদি আমাকে সম্মতি দাও ইনশাআল্লাহ সেই কাজটি করব। তো আজকে এই বলে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।